হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এদিকে ইস্কন মন্দিরে লাইন দেখেছো? জন্মাষ্টমীর দিন প্রচুর লাইন পড়েছে, মানে মন্দিরে ঢোকার লাইন, এত ভিড়, প্রচুর প্রচুর লাইন। তো আমার বাড়ির সামনে দিয়ে দেখাচ্ছিলাম, আর এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো ওখানেই গেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। তো ছেলের ইয়ে ছিল, তো ছেলেটার শরীর ভালো না, ছেলেটা তো খায়নি। আর এই যে হচ্ছে একটা গোপু সোনা, ছোট্ট গোপু সোনার পুজো হয়েছিল, তো আমাদেরকেও ডেকেছিল, গেছিলাম। তো ছেলেকে ডেকেছিল, ছেলে তো খায়নি, আমিও বসে গেছি খেতে। তো ওর শরীরটা ভালো ছিল না, তো এদিকে প্রসাদ খেয়ে আর এক বান্ধবীর বাড়ি যাব। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এদিকে যাবো। আর প্রচুর ভিড় হয়েছে, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে দুনিয়ার গাড়ি ঘোড়া, এই মানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। তো এদিকে ওদের একটা মন্দির, তো বাড়ি চলে এসেছি, ওদের যজ্ঞ করে পুজো করেছে। আমরা ভালো টাইমেই গেছি, পণ্ডিত তখন ছিল। তো আমার মানে লাইফে ফার্স্ট টাইম এরকম মানে গোপালের পুজোতে গেলাম, জন্মাষ্টমী পুজোতে। তো এদিকে যে কত সুন্দর লাগছে গোপু সোনাকে। তো এদিকে বান্ধবী সব করছে, গুছিয়ে নিচ্ছে। তো ওই কেক কাটাবে, ব্রাহ্মণটাকে দিয়ে, তো কেকটা কাটিয়ে নিচ্ছে। এদিকে গোপু সোনার বার্থডের কেক কাটা হবে, তো সেটাই জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গোপু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি জন্মাষ্টমী, হ্যাপি জন্মাষ্টমী। তো এদিকে ওর কেক কাটা হয়ে গেছে। তো ও বললো যে আমার গোপু সোনাকে দিয়ে দাও, তুমি দিয়ে দাও। তো এদিকে দিয়ে দিচ্ছে কেকটা। আর কেকটা না খুব ভালো, মানে ইস্কন থেকে নিয়ে গেছিলো, কেকটা খেতে ভালো। আমি ইস্কনে কখনো কেক খাইনি, কিন্তু টেস্ট ছিল কেকে। তো এদিকে ও যজ্ঞ করেছে, আমার একটু টিপ পরিয়ে দে, তোকে টিপ পরিয়ে দিল। আর এই যে কি সুন্দর লাগছে, আমি একটু দোলনাটাও দুলিয়ে নিলাম, আর বেশ ভালো লাগছে। তো ওর বেটা কৃষ্ণ সেজেছিল, আমি বললাম চল, তুই খুলে দিয়েছিলো সব, যে চল একটু সাজ, আমি সবাইকে দেখাবো। তো এদিকে বলছে আমাকে দেখো কীরকম করে আন্টি বাঁশি বাজায়, আমি দেখ বাঁশি বাজাচ্ছে। আর ওইদিকে প্রসাদ প্যাক করে নিচ্ছে, সবাইকে প্রসাদ দেবে, আর আমাকেও দিচ্ছিল। তো আমি বললাম আমি ওখানে প্রসাদ খেয়ে এসেছি, আমার পুরো পেট ওভার, তুই আমাকে দিস না, তুই আমাকে গুছিয়ে দে। আর ও টিফিন বক্স ভরে ভরে আমাকে গুছিয়ে দিচ্ছে, টিফিন বক্স। তো আমি ময়দা মেখে বাড়িতে গেছিলাম যে এসে লুচি খাবো। তো আমি আর মানে ও যা লুচি দিয়েছে, তরকারি দিয়েছে, ওই দিয়ে আমার হয়ে গেছে, আমাকে রাতে কিছু করতেও হয়নি। ওইদিকে এক ব্যাগ দিয়েছে। আর ওদের ওখানে একটা মন্দির করেছে, হনুমানজির মন্দির, তো ওখানেই যাব একটু মন্দিরটা দেখতে। ওর বেটা পুরো রেডি হয়ে গেছে, আমাকে বলছে দেখেছো আমার অ্যাপেলের ওয়াচ আর ভেসলেট পরেছি, ওই যে মন্দিরটা পঞ্চমুখী হনুমানজি। আর এদিকে আমরা ওখান থেকে এসে ইস্কনের মন্দিরে বেরিয়ে পড়েছি, মানে দেখার জন্য। আমি দেখে এসেছি, বরকে নিয়ে গেছিলাম। তো এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় করেই গেছিলাম ইস্কন মন্দিরে। ওখান থেকে মানে লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হবে, ভাবা যায়, মানে প্রচুর ভিড় হয়েছে। তাও এখন এইটুকু লাইন, তাও পরপর পরপর লোক হয়েই যাচ্ছে। তো আমি তোমাদের একটু ভিড়টা দেখালাম। এই যে আর আমার সাথে ওই জগিয়ে চলে গেছে, ওকে প্রতিদিন রাত্রেবেলায় বিস্কুট দেওয়া হয়। তো কালকে সেদিনকার বিস্কুট দেওয়া হয়নি, ওই জন্য খোঁজ করতে করতে চলে এসছে এখানে। আর তোমাদের দেখালাম যে প্রচুর ভিড় হয়েছে, মানে মন্দিরে ঢোকার লাইন। আমি ভেবেছিলাম যে হয়তো অভিষেক করাবে সেই লাইন হয়তো, তো দেখলাম না, মন্দিরে ঢোকার লাইনে প্রচুর ভিড় হয়েছিল। আমি যে দেখাচ্ছি, আর বৃষ্টি মাথায় নিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছিলো সবাই, মানে দেখতে। আর প্রচুর সুন্দর সাজিয়েছিল, মানে আমাদের এই ইস্কনে জন্মাষ্টমীটা খুব সুন্দর ভালোভাবে করা হয়, বড় করে। তার জন্যে প্রচুর প্রচুর লোক আসে বাইরের থেকে। তো প্রচুর গাড়ি ঘোড়া পার্কিং, আমাদের বাড়ির সামনেই পার্কিং দিয়েছিল। তো আমরা মন্দিরের ভিতরে লাইন দিয়ে ঢুকেও গিয়েছি। আর এই যে কালকে তোমাদের সেদিনকে দেখালাম না, এই জায়গাটায় যত যার যে গপু আছে সবাইকে রেখেছে, আর এখানে অভিষেকও করছে, গোপু সোনাদের অভিষেকও অনেকে করছে। তো গোপন কাটতে হয়েছে, গোপন কেটে অনেকে এখানে অভিষেক করে নিচ্ছে। আর এই যে কত গপু, সবার বাড়ির গোপাল এখানে রেখেছে গপুদেরকে। আর বেশ ভালোও লাগছে দেখতে, কত সুন্দর। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো এইদিকে সবাই মানে নিয়েও চলে যাচ্ছে, অনেকে ওখানে রেখে নিয়েও চলে যাচ্ছে। আর এই যে এখানে অনেকে কোপন কেটে অভিষেকও করছে। তো কী সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগছে দেখতে এগুলো। তো আমি না এই ইস্কন দুর্গাপুরে যে আমাদের ইস্কন আছে জানতাম না, বিয়ের পরেই আমার বাড়ির সামনে ইস্কন। আর এখানে একটা নাচছে, এত সুন্দর নাচছে, মানে আমি প্রথম দেখলাম। তোমার কী নাচ বলে আমি বলতে পারবো না, কিন্তু মানে ভঙ্গিমা করছে একবার, মানে পাগলের মতো, তারপর আবার হাসছে, বেশ মানে ইউনিক ধরনের নাচ। আমি জানি না এইগুলোকে কী নাচ বলে, বেশ ভালো লাগলো। আর প্রচুর লোক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে এরকম। তখন কটা বাজে, 10টা 10:30 বাজে,
প্রচুর ভিড় হয়েছে, মানে জন্মাষ্টমীর দিন 12টা 1টা অবধি ওখানে মানে পুজো যজ্ঞ সমস্ত কিছু হয়। তো এখানে অভিষেক হবে, তো এখানে অভিষেক চলবে, তার জন্য এখানে আর এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর ওরা 156টা ভোগ লাগায়, তো সেটাই আমি দেখলাম তোমাদের। তো এইবারে প্রথম রাতের বেলায় গেছি, এতদিন ধরে মানে এই 2 বছর ধরে কখনো যাইনি রাতে, তো রাতের বেলা গেছি। আর এই যে এখানে পুরো নিচে ভোগ রাখা আছে, ভগবানের ভোগ 156টা ভোগ, তো সেটাই তোমাদের দেখালাম। আর প্রচুর মানে খুব সুন্দর সাজিয়েছে, এই যে এখানে সমস্ত হাঁড়িতে কারুকার্য করে, তার মধ্যে লাড্ডু আরও অনেক কিছু, মানে গোপালের যে গোপুদের যেগুলো প্রিয় সে জিনিস এখানে রেখেছে। আর এখানে কীর্তনও হচ্ছে, প্লাস এখানে নাচও হচ্ছে, সমস্ত কিছু এভরিথিং। তো এখানে ভালো লাগছে বেশ দেখতে। আর দুনিয়ার লোক এসছে, সব বাইরে তো কালকে থাকবে, মানে সেদিনকে রাতের বেলায় সব যাবে, সব গাড়ি ঘোড়া। তো এখান থেকে বেরিয়ে আমরা নবদ্বীপের দই, তারপরে বসেছিল মিষ্টি, তো নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগলো খেতে। তো এটাই চলে এসছে, চটি ফেলে দিয়ে চলে এসছে। আর এই যে এটা নিয়ে হাঁটা দিচ্ছি। আর এখন কটা বাজে? এখন বাজে 11টা। ছেলেকে রেখে দিয়ে এসছি। আর এই যে আমি যেটা পড়েছি পুরো একদম চৌচি, কাদা ফাদা লাগিয়ে চলছি, ছাতা। বাড়ির সামনে লাইন দিয়ে ইস্কন দিয়ে ঢুকতে হলো, ভাবা যায়? ভাবুন একবার ভাবুন, তারপর একদম একদম যা ইচ্ছে তাই অবস্থা। কাদাতে মানে কি বলবো, কাদাতে একদম চৌচির। আর আমি যেটা পড়েছি ওটা পুরো কাদা মেখে একদম ল্যাটাপেটি, ইস কি অবস্থা। এইটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন খিচুড়ি খাওয়ায়, তো সেদিন সকালই চলে গেছিলাম, সকাল বলতে 12টা 1টার সময় চলে গেছিলাম খেতে। তো ওরা 12টার থেকে খাওয়া শুরু করেছিল, তো এদিকে খিচুড়ি খেয়ে বেরিয়েও পড়েছি। আর যত বেলা হয় তত ভিড় বাড়ে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। তো আমরা খিচুড়ি খেয়ে চলে এসেছি, আর মেঘ করেছে দেখেছো, খিচুড়ি খেয়ে বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে। তো আমার বান্ধবীটাও গেছিলো, ও বৃষ্টিতে আটকে গেছিলো, বলছিলো চল একটু মন্দিরে। আমি বললাম মন্দির আর যাবো না, তুই যা, মন্দির আমি আবার পরে যাব। তো মন্দির গেছিলো, পুরো আটকে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।